হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলো পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেঠিক? হলুদ মিডিয়া কত ক্ষতিকারক। কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে। মারার পরে কি করেছে, মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে, এর একটা নাটক সাজিয়েছে। এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে। দেখেছেন কিনা, চোখে পড়েছে কিনা? আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে, নিউজের মাধ্যমে, নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম। আমরা দোয়া করলাম কত জায়গায়, যে আল্লাহ এই সন্তানের কবর, ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও, ওরে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। বলেছি না বলি নাই? তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করলো ওর দোয়া না, কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধু জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! ওরা আবার আওয়ামী লীগও করে। আমি কই ওগের না রেখে আমাদের রাখলে তো এত ক্ষতি হয় না। ভাই বলেন, ও আমার ভাইরা, যেই লোকটি, যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল, মায়ের খুনি মাকে খুন করেছে, কত মানুষ গালি দিল, ধিক্কার জানালো, আহারে সন্তান নামের কুলাঙ্গার। তারা বলল প্রেমিকার জন্য টাকা চেয়ে পায় নাই, এই জন্যে মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হাত বেঁধেছে, পা বেঁধেছে, ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে। আমরা কত ধিক্কার জানালাম। 2 দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো। পুলিশ তদন্ত করে বলল না, এই সন্তান তার মাকে মারে নাই, বরং ওই বাড়ির ভাড়াটিয়া এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফ্রিজে রেখেছে। ওগো আমার ভাইয়েরা, দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি, আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি। এখন বলেন তাহলে আমরা কনে যাব? কথা কয় না। রাত সাদাকে কালো, কালোকে সাদা মিডিয়া বানাতে পারে না, পারে না। আবার আমার প্রশাসনের ভাইয়েরা, র্যাব পুলিশ 2 রকম বিবৃতি দিল। র্যাব দিল সন্তান খুনি, আর পুলিশ দিল যে না, বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি। আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন? আগে তদন্ত করার দরকার আছে না নাই? এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিপ পারে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ? কথা কয় না। আগের দিন কি এখন আছে? আগের দিন এখন আর নাই। আগের দিন এখন আর নাই। এখন তদন্ত করবেন। হুটোপাটা করলে, তাড়াহুড়া করলে তো ভুল হবে। কেমন ভুল হবে? মসজিদের ইমাম সাহেব তারাবি পড়ায় ইফতার করেছে, ইফতার করে বাড়ি যেয়ে একটু শুয়েছে, কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা 8টায়, কিন্তু 8:10 বেজে গেছে। হুজুরির ভয় আছে না নাই? 8:10 বেজে গেছে। মুসাল্লিরা আদর করবে, চুমা দেবে। মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতে পারে না, কিন্তু রিয়াকশন বেশি। ইন্টারভিউ নেবে, মুখী ওর দাড়ি নেই, কিন্তু হুজুরির দাড়ি খাটো কেন? তাই ওর ইমামতি চলবে না। তো হুজুর তোর মুখী তো মোট দাড়ি নেই, ও যদি খাটো থেকেও না হয়, তো না থেকে হয় কি করে? কথা কয় না। তোর তো খাটো, ওর তো খাটো, আর তোর তো মোট নেই। তো ওর যদি মানে মোটামুটি থেকেও যদি না হয়, তো না থেকে হবে কি করে? আমার সেটা বুঝা। আবার ইন্টারভিউ নাই, হুজুর তেলাওয়াত করেন দিন। তেলাওয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে। তা ওই ইয়েটা, ওই যে গোয়াইরিল মাক দুবি, ওই দুবির ওখানে একটু আর একটু ঠিক করে নেবেন। ওরে বাবা, এত ঠিক করে নেওয়া এইসব আল্লাহর ওলি আগে ডানে বাই পিছনে সামনে থাকতো। হুজুর খবরদার এই কথা বলবেন না, এই কথা বলবেন না, ওই কথা বলবেন না। এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিছে। এক নেতা ছিল খেপি গেছে, হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন। বলছে অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করে দেবো না। তা বলছে তাও ভালো, মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়েন। তো দোয়া করতেছে, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওয়াসাল্লাহ হুজুর বাংলা পদ্ধতি আরবিতে একদম নেত্রীর নাম ধরে দোয়া করল। জবরের জায়গায় কি লাগাই দেস? যে হাসানার জায়গায় হাসিনা করি দেস। বুদ্ধি আছে না নাই? আর উরা নাই ইন্টারভিউ যে হাসানা না হাসিনা এইটাও বোঝে না, সে আবার কি নাই ইন্টারভিউ। ও আমার ভাইরা, এই ইমাম নামাজ পড়ানোর জন্য 10 মিনিট দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল। আড়া বোঝেন তো, আলনা বলেন আড়া বলেন যাই বলেন, ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে। তাড়াতাড়ি করে মসজিদের মুসাল্লিরা বলতেছে হুজুর এত দেরি হলো কেন? তখনকার সময় আলিফ লাইলা হয়তো মনে আছে না নাই? বার ছিল শুক্রবার, হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর। কয় অসুবিধে নেই, আমি একটু টানাই দিবানে, আমার কাছে লাইন আছে না নাই, আমি একটু টানাই দিবানে। হুজুর তাড়াতাড়ি নেন, শুরু করেন। হুজুর শুরু করবে, গলায় পাঞ্জাবি পরাইছে কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না। এই আবার 5 মিনিট চলে গেল। হ্যাঁ হুজুর কি এই যাব না? বলছে ভাই পাঞ্জাবি গলায় পরাইছি কিন্তু হাতা তো খুঁজে পাই না। কয় হাতা খুঁজে পাচ্ছেন না, কারণটা কি? কয় কারণ কি তাও তো বুঝতেছি না। তখনকার বিদ্যুৎ ছিল না, হেরিকেনের আলো। হেরিকেন জোর দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর, দেখ হাতা কনে খুঁজে দে। গলায় ধরি দেখে, ওরে বাবা জাত গেল বলো এ কোন আজব কারখানা, জাত গেল বলো। ও তাড়াহুড়া করে আসতি যে আলনাই ছিল বউয়ের ছায়া, ওই ডাইনে গলায় পরায় বসে রয়েছে। ওকে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে আপনি বলেন পাওয়া যাবে? এই তাড়াহুড়া করা যাবে? তাড়াহুড়া করলে ক্ষতি আছে না নাই? তাড়াহুড়া করলে ক্ষতি। র্যাব দিল একরকম বিবৃতি, পুলিশ দিল আর একরকম বিবৃতি, আর একজন এসে যদি আর একরকম বিবৃতি দেয়, আহারে এটা তো ঠিক হবে না। এই জন্যে আগের মতো করা যাবে না। যেই কাজটা দেখবেন ওই কাজটা আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? সংবাদের সত্যতা অনুসন্ধান করা, যা শুনলো তাই প্রচার করলো, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট। এটা কার কথা? কয় আল্লাহর। মানে আল্লাহর ক্ষতি পারলেই বেশি গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করে বেড়ালো। আমাদের মধ্যে এই দোষ আছে না নাই? কার কার আছে হাত উঁচু করেন। কার কার আছে? সেটা তাও একজন আবেগে করি ফেলিল যে আমার আছে। বাবারে কার কার নেই, কার কার আমারও আছে। 1 নম্বর আমি, বাকিটা লাইন দেন আপনারা, ঠিক না বে ঠিক? যা শুনলাম তাই প্রচার করলাম। আমার গ্রামে একবার একজন বলছে শুনি চাও, সে মারা গেছে হার্ট স্ট্রোক করে, আল্লাহ তার কবরকে ক্ষমা করুন। সুবাদে আমাদের খালু হয়, বলতেছে ও কবির শুনি চাও নাকি? বললাম কি? বলছে সাইদির মেয়ে বেরোয় গেছে। সাইদির মেয়ে? তখন ছোট মানুষ আমরা, তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই, ছোট মানুষ। সাইদির মেয়ে বেড়ে গেছে, একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে। আমি বললাম হয়তেও পারে। বাড়ি এসে মার সাথে বলছি, মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে। কাছে তোমার আব্বা আসলে শুনবানে। আমার আব্বা বাড়ি আসার পরে বলছে সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে, অমুক বলেছে, সে আবার বিশেষ দলের লোক, মানে দাদাগের ওই অঞ্চলের লোক। বলতেছে সাইদির মেয়ে বেরোয় গেছে। বেরোয় যাওয়া বোঝেন তো, মানে আর একজনের সাথে চলে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বলছে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 4 জন ছেলে সন্তান, মেয়ে বলেই তো সন্তান নেই। মেয়েই নেই, কি নেই? মেয়েই নেই। ওই যে দোয়া চাওয়ার মতো। আচ্ছা হুজুর এইটা তো 3য়তম মাহফিল, এর আগেও 2বার মাহফিল হয়েছে, তা দোয়া চাই নিছি, তা এখনো বাচ্চা হইল না। তা আপনি একটু দোয়া করে দেন, যশোরে চাইছেন হুজুর যেন আর বাচ্চা হয়। তো এর আগে 2 হুজুর করি, দেওয়া হ্যাঁ করি। কোন হুজুর? তো আমি রামজার কুয়াকাটা হুজুর। ওকে দোয়া কবুল হয়নি, তা আমার দোয়া হবে না? আচ্ছা হুজুর একটু করি দেন। তা বিয়ে করেছেন কয় বছর? বলছে এখনো বিয়ে করি পারিনি, এখনো বিয়ে করি সারিনি, এখনো বিয়ে করি সারিনি। 2 বছর ধরে দোয়া চাচ্ছে বাচ্চার জন্য। সহ্য না করি কনে যাবেন? যেই কথা বলছিলাম, পরিমণির প্রথম স্বামী মারা গেল, তার স্বামীর আবার সিরিয়াল আছে 1 2 3 4 5। যেগুলো প্রকাশ্যে সেগুলো তো এই, আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে আর ফেরেশতারা জানে। কিরামিন কাতিবিন জানে না? আমরা কি করি কি না করি খবর রাখে না। ইকরা কিতাবাকা
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে তোমাদের হাতে কিতাবটা ধরায় দেব, এই যে কিতাব তোমাদের বের করে প্রিন্ট করে দিয়ে দেব। নাও, এই লাইট বন্ধ করছে কেন একবার? মেরি ভালো বলো। ওগো আমার ভাইয়ের, আমি পাশের জেলার মানুষ। আগে আমরা সবাই জাত ভাই ছিলাম, ঠিক না বে ঠিক? একসাথে ছিলাম, একই গোষ্ঠীর লোক, বৃহত্তর যশোর। আর কি যে হলো গোলমাল করি, মনে হয় ভাগাভাগি করিস নাকি? গোলমাল করি নড়াইল, মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করেছে। হ্যাঁ, বেশি লোক বেশি এই গে, অসুবিধা নেই, তাও অসুবিধা নেই। তাহলে আমরা আগে কি ছিলাম? এক স্তর ছিলাম, এক গোষ্ঠীর লোক ছিলাম। ভাইয়ের আমার পাশাপাশি, সুতরাং তেমন সমস্যা না। ও আমার ভাইয়েরা, এই যে বই, আমি যদি ধরিয়ে নেন চট করি আমাদের নেত্রী ঢুকে পড়লো, চট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না? আসবে না? আমি বললাম দেখো আমি তোমাদেরই লোক, এই বই দেখি বলবে যে তোরে বই তুই সব তো দেখছি, হ্যাঁ এমপিরা সব কোথায় গেল? ফাঁকা ফাঁকা লাগে, আছে না নাই? হ্যাঁ, আমি কি বল, এটা মানবে ওরা যে আমি ওদের লোক? কথা কয় না, মানবে? আমি তোমাদেরই লোক, মানবে? যত আমি এইভাবে বলি তাও মানবে। আমি বললাম এর আগে, এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কণ্ঠ কপি করা। কেউ বলে বিকৃতি করা, না বিকৃতি করা না, কপি করা যায় না, যায় না। এই দক্ষতা দিয়েছেন কে? পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই? পাখি যেমন ডাকে, বিড়াল যেমন ডাকে, কুত্তা যেমন ডাকে, শিয়াল যেমন ডাকে, তেমন কপি করতে পারে এমন আছে না নাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে। আমরা বলি হযরত মাওলানা কপিউর রহমান সাহেব, আছে না নাই?